আপনারা জানেন যে 29শে আগস্ট হঠাৎ সেই কাপুরুষতার মতো দলবদলু একটি ছেলে, নাম নিতে আমার মুখে ঘৃণা লাগছে, রাকেশ সিং, তার নেতৃত্বে গুটি কয়েক ছেলে নিয়ে গিয়ে রাজ্য সদর যে দপ্তর, সেই দপ্তরের ওপর ভাঙচুর শুধু নয়, ভারতবর্ষের না পৃথিবীতে এখন সবথেকে যাকে নিয়ে বেশি আলোড়ন চলছে সে রাহুল গান্ধীর মুখেও কালি লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে আমাদের অনেক বাংলার ঋষি মুনি ঋষি ছিল, তাদের ফটো টটোও ছিঁড়ে দেওয়া হয়। এই অসভ্যতামি, এই নক্করজনক, এই বর্বরতা, এই রাজনীতি আমরা নিপাত চাইছি, ধ্বংস চাইছি এবং সাথে সাথে এই ধরনের ছেলে, এই ব্যাড এলিমেন্ট ছেলেদের আমরা অবিলম্বে, যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখনও, তারা আমরা থানায় আজকে আমাদের মারফত দিয়ে যাতে উচ্চস্তরে পৌঁছায় আমরা তার নামে এফআইআর করবার ব্যবস্থা করে এসেছি। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। আজকে আপনারা থানাতে গেছিলেন মানে কি ডেপুটেশন দেওয়ার জন্য? না, আমরা ওই ডেপুটেশন প্লাস এফআইআর, একদম ওকে আমাদের গ্রেপ্তার করতেই হবে। রাকেশ সিং, রাকেশ সিং, হ্যাঁ হ্যাঁ তো এখনো ধরা পড়েনি। হ্যাঁ, সূত্রর মাধ্যমে জানা গেছে মানে তিনার ছেলেকে ডিটেইন করা হয়েছে, মানে ওটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা সব সাধারণ নিয়ম। বাবা বা ফ্যামিলিতে যদি কেউ কোনো অপরাধ করে, তাকে যদি না পায়, তার ফ্যামিলির অন্য লোককে নিয়ে ডিটেইন করাবে, এটা তো পুলিশের একটা স্ট্র্যাটেজি আছে। কিন্তু আমার কাছে কথা হলো, সেটা তো কথা না। পুলিশ কাকে ডিটেইন করাচ্ছে আমার দেখার দরকার, আমার দরকারে মূল যে কালপিট, যে এত বড় নোংরা কাজ করেছে, তাকে আমার গ্রেপ্তার করতে হবে, করে কঠোর শাস্তি দিতে হবে। আজকে দেখা গেছে বিধানসভার বাইরে কিছু কংগ্রেস কর্মীদেরকে পুলিশ ডিটেইন করেছে আন্দোলনের সময়, ওটা নিয়ে কি বলবেন? না, অবশ্যই এটা তো আমার তো মনে হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। নাহলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন, আজকে তিনি থাকার পর আজকে পুলিশ এত কিছু করতে পারছে, শাসক দলের কোনো কিছু অঘটন হলে শাসক দলকে ঠিক আর কি ধরা আর কি ইয়ে পেয়ে যাচ্ছে, আর আজকে শাসক দলের বিরুদ্ধে যে যদি কোনো কাজ হচ্ছে সে ধরা পড়ছে না, সে দের রাজনৈতিক দলের হোক। আমি খালি আমার দলের কথা বলছি না। ক্রিমিনাল কারোর আপন হয় না, ক্রিমিনাল কাজ কারোর আপন হয় না। আমরা আপনার নাম? তাপস চৌধুরী, গারুলিয়া শহর কংগ্রেসের সভাপতি।